আসসালামু আলাইকুম। অধাতব রসায়নের একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে কথা বলবো আমাদের চুম্বককে নিয়ে। চুম্বক সাধারণত দুই প্রকার, একটাতে প্রাকৃতিক চুম্বক, একটাতে কৃত্রিম চুম্বক। সাধারণত খনিতে যে চুম্বক পাওয়া যায় সেটাতে প্রাকৃতিক চুম্বক, এবং যেটা কৃত্রিম ভাবে তৈরি সেটা কৃত্রিম ক্ষেত্রে এবং অস্থায়ী। খনিতে যে চুম্বক পাওয়া যায় সেটা উদাহরণত লোডস্টার। আর স্থায়ী চুম্বকের ভিতরে আর অস্থায়ী চুম্বকের ভিতরে পার্থক্য হচ্ছে চৌম্বক ক্ষেত্র, যেটা চৌম্বক ক্ষেত্র নষ্ট হয়ে যায় সেটা হচ্ছে অস্থায়ী চুম্বক, আর যেটা চৌম্বক ক্ষেত্র নষ্ট হয় না সেটা হচ্ছে স্থায়ী চুম্বক। আবার চুম্বককে আবার তিনটে ভাগ আছে: প্যারাচুম্বক, ডায়াচুম্বক এবং ফেরোচুম্বক। প্যারাচুম্বকের মধ্যে আছে প্লাটিনাম, অ্যালুমিনিয়াম, সিলিকন। আরেকটা আছে ডায়াচুম্বকের ভিতরে তামা, দত্তা। ফেরোচুম্বকের ভিতরে আছে আয়রন, নিকেল, এইগুলা। সবাইকে চুম্বকের ক্লাসে এ পর্যন্ত ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আমরা চুম্বক এবং বিজ্ঞানের বিভিন্ন বিষয়বলি নিয়ে এবং অধাতব রসায়নের পরে আমরা উদ্ভিদ বিজ্ঞান, তারপরে যাবো প্রাণী বিজ্ঞানের জীববিজ্ঞানের অংশে। এরপরে আমরা বিভিন্ন রোগ বালাই নিয়ে কথা বলবো। তারপরে আমাদের আইসিটির ক্লাস আছে। সবাইকে এই পর্যন্ত ধন্যবাদ। পরবর্তী এবং ম্যাথের ক্লাস এবং ইংলিশের ক্লাস বিভিন্ন আমাদের ক্লাস হয়ে থাকে। সবাইকে এই পর্যন্ত ধন্যবাদ।